আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের রিয়েল নাম্বার সিস্টেমের চতুর্থ ক্লাস। তৃতীয় নম্বর ক্লাসে আমরা ইউনিকনেস অফ সুপ্রিমাম এই থিওরিটা নিয়ে কথা বলছিলাম। আজকে ক্লাস হচ্ছে ইউনিকনেস অফ ইনফিমাম। এই দুইটা থিওরি পুরোপুরি সেম, জাস্ট একটু কথার পার্থক্য আর কি। ওইখানে সুপ্রিমাম, এখানে ইনফিমাম। আর ইনইকুয়ালিটি যেগুলো আছে এগুলো একটু চেঞ্জ হবে, ঠিক আছে? তো আমরা যদি খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো এটা। দেখো, আমি আগে একটু রোডম্যাপটা বলে দিই। দেখো রোডম্যাপটা কি, সে আগের প্রসিডিওর। আমরা প্রথমে এস নামক একটা সাবসেট ধরে নিব এবং সেটা নন এমটি হতে হবে, আর এর সাবসেট হতে হবে, ঠিক আছে? আর আমাদের সুপ্রিমাম যখন ইউনিকনেস অফ সুপ্রিমাম যখন প্রমাণ করছিলাম তখন আমাদের এস নামক সেটটা বাউন্ডেড অ্যাবাভ ছিল, আর এখনকার সেটটা কি হবে, বাউন্ডেড বিলো হবে, কারণ আমরা যেহেতু ইনফিমামের থিওরিটা প্রমাণ করব তাই। আচ্ছা, এরপরে আমরা কি করব, দুইটা যেহেতু ইউনিকনেস বলছে, দ্যাট মিনস আমরা যেহেতু ওই যে থিওরামটা কোন স্টাইলে সলভ করব বা প্রমাণ করব, যে কন্ট্রাডিক্টরি প্রুফ। তো এই জন্য আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে আমরা তার উল্টাটা ধরে নিব এবং পরে দেখাবো যে আমাদের অ্যাজাম্পশনটা ভুল ছিল। তো সিমিলার ওয়েতে যেহেতু আমরা বলছে ইউনিকনেস মানে কি একটা থাকবে ইনফিমাম, তো আমরা ধরে নিছি ইনফিমাম দুইটা, একটা হচ্ছে T1 এবং T2। বাট আমরা ম্যাথটাকে প্রমাণ করে দেখাইলাম যে T1 T2 দুইটা ধরে নিছি, ঠিক আছে, বাট T1 T2 আলটিমেটলি সেম। তার মানে আমাদের অ্যাজাম্পশন ভুল, T1 T2 আলাদা কিছু না, এরা ইকুয়াল, অর্থাৎ ইনফিমাম কি ইউনিক। তো এটা T1 ইকুয়াল টু T2 প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, দেন T1 এবং T2টাকে লোয়ার বাউন্ড ধরতে হবে এবং T1 ইকুয়াল টু ইনফিমাম। যেহেতু আমরা জানি যে T1 T2কে ইনফিমাম ধরে নিছি একবার, তাহলে অবশ্যই T1 T2টা লোয়ার বাউন্ড হবে। তার মানে T1 এবং T2কে যেহেতু আমরা ইনফিমাম হিসেবে ধরে নিলাম, এই দুইটা অবশ্যই তাহলে লোয়ার বাউন্ড হবে, কারণ আমরা জানি ইনফিমাম মানে কি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ডের ভিতরে T1 এবং T2 এর মানটা সবচেয়ে বড়, তাই না? তারা তো অবশ্যই লোয়ার বাউন্ড। তো যেহেতু T1 T2 এটা ইনফিমাম বটে এবং লোয়ার বাউন্ডও, তার মানে আমি এবার দুইটা ধাপ অনুসরণ করব। প্রথম ধাপে আমি একটাকে শুধুমাত্র ইনফিমাম ধরবো এবং বাকিটাকে আমি লোয়ার বাউন্ড ধরবো, ঠিক আছে? আবার পরেরটাতে আমি T1কে ইনফিমাম ধরবো এবং T2কে আমি লোয়ার বাউন্ড ধরবো এবং তাদের মধ্যে কন্ডিশনগুলো লিখবো। তাহলে দেখো, তুমি যদি বলো যে T1 T2টাকে যদি তুমি ইনফিমাম ধরো এবং T1টাকে তুমি যদি লোয়ার বাউন্ড ধরো, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? কিন্তু আমরা বাউন্ডেড বিলো সেট লিখবো, এর মানে হচ্ছে সে আমি জেড প্লাস ওইটা লিখি বা পজিটিভ ইন্টিজারের সেটটা লিখি, যে জার্নিটা 1 থেকে শুরু হবে, 2 3 তারপর ডট 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 দিয়ে ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে 3 এর 0 এর পাশে যে 1 এর পাশে যে 0 আছে, নেগেটিভ 1 আছে, নেগেটিভ 2 আছে, এগুলো সবই তো লোয়ার বাউন্ড। তাহলে আমরা কি করছি, এখানে T1টাকে প্রথম ধাপে কি করছি, T1টাকে লোয়ার বাউন্ড ধরছি। দ্যাট মিনস এই 1 থেকে শুরু করে সবগুলো ডাটাকে আমি T1 ধরছি, এটা আমার লোয়ার বাউন্ডগুলো প্রকাশ করার জন্য T1। বাট এদের মধ্যে গ্রেটেস্ট যেটা মানে 1 যেটা, এই 1টাকে প্রকাশ করার জন্য আমি আবার আলাদা করে T2 ধরলাম। তাহলে কি দেখা যাইতেছে, যে T2 এর মানটা T1 এর মানের সমান অথবা T1 এর সব মান থেকে বড়। তাহলে কি লিখতে পারি, T2 is greater or equal T1। ঘুরাই লিখতে পারো, T1 এর মানটা T2 এর সমান অথবা তার সব থেকে ছোট, ওই একই কথা ঘুরে ফিরে। তাহলে আমরা প্রথম জিনিসের জন্য এই ফার্স্ট কন্ডিশনটাকে পাবো, তারপরে আবার সেকেন্ডের জন্য, দ্যাট মিনস আমরা যদি জেড প্লাস সেটটাকে আবার ধরি, যে 1 2 3 ডট ডট ডট, অ্যান্ড তখন আমরা দেখব যে এইটা হচ্ছে আমাদের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। সো এটাকে আমরা প্রথমবার T2 দিয়ে প্রকাশ করেছিলাম, এবার আমরা এটাকে T1 দিয়ে প্রকাশ করব। আর এর বাইরে 0 নেগেটিভ 1 থেকে শুরু করে নেগেটিভ 2 যতগুলো পাবো সবগুলোকে আমরা কি দিয়ে ধরবো, T2 দিয়ে প্রকাশ করবো। তাহলে দেখতে পাচ্ছি যে T2 এর সকল মান হয়তো T1 এর সমান অথবা T1 থেকে ছোট। তারপরে আমরা কি বলতে পারি, T2 এর সকল মান, এখানকার T2 এর সকল মান T1 থেকে ছোট, কিন্তু দেখতে পাচ্ছ ছোট অথবা T1 এর সমান। তাহলে ছোট অথবা T1 এর সমান, এটা হচ্ছে আমার আরেকটা কন্ডিশন। বোঝা গেছে কথা? তাহলে এবার আমি এই দুইটা কন্ডিশন আমি এখানে বুঝাইলাম থিওরিটিক্যালি। এই দুইটা কন্ডিশন থেকে বুঝতে পারতেছি যে এখানে T2 ইকুয়াল টু T1, এখানেও T2 ইকুয়াল টু T1, এই দুইটা জিনিসই কমন।
হ্যাঁ এখানে গ্রেটার এখানে লেস প্যারা নাই, বাট এখানে এই দুইটা কিন্তু কমন, এই জন্য আমরা কমনটাকে নিলাম যে ফ্রম এটাকে নাম্বারিং করবো 1, এটাকে নাম্বারিং করবো 2, ফ্রম 1 and 2 we have t1 equal to t2, the theory is proved. তো সিমিলারলি আমি এই জিনিসগুলোকে একটু ভাষায় লিখবো আর কি। প্রথম কথা এস বি, এসটাকে ধরে নিছি আমরা নন এমটি বাউন্ডেড বিলো সেট, আগেই বলছিলাম। তো যেহেতু এটা বাউন্ডেড বিলো সেট, দ্যাট মিনস এটার কি থাকবে, ইনফিমা থাকবে। কিন্তু আমরা জানি যে ইনফিমা থাকবে একটা, বাট আমরা ধরে নিছি দুইটা, যেহেতু আমরা কন্ট্রাডিক্টরি প্রুভ করবো। তো লেট ধরে নিলাম t1 and t2 be two infima, infimum singular, infima plural, just এখানে infima বসছে of s, then by definition t1 and t2 are lower bound। তাহলে infima হলে তার অবশ্যই greatest lower bound, তো আমি তাদেরকে lower bound লিখতেই পারি। এরপর আমি একটাকে t1 টাকে infima ধরছি আর t2 টাকে lower bound ধরছি, দেন প্রমাণ করছি এই শর্তটা কিভাবে আসে সেটা আমি প্রিভিয়াস পেজে দেখাইছি। আবার এখানে t1 equal to infima s এবং t2 টাকে আমি আপার বাউন্ড ধরে নিছি। তাহলে কি হচ্ছে, আরেকটা শর্ত পাইলাম, সেই শর্ত দুইটা থেকে মানে from 1 and 2 we have t1 equal to t2, the theorem is proved। সহজ ভাষা তো তোমরা লিখবা hence the infimum of a set S if exist is unique। যদি এটা এক্সিস্ট করে তাহলে এটা অবশ্যই ইউনিক হবে। আসসালামু আলাইকুম সবাইকে।